মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার এই গানের কথা আমরা জানি। শিল্পীর গানের সেই কথাগুলি আজ প্রতিফলিত হলো গোঘাট 2 ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেল এক অনন্য মানবিক উদ্যোগ। দীর্ঘদিন ধরে যাযাবর জীবনযাপন করা এক ভবঘুরে পরিবারের পাশের গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। ওই ভবঘুরে পরিবারের এক শিশু পড়াশোনার ইচ্ছা প্রকাশ করলে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী কোনো দ্বিধা না করেই তার দায়িত্ব নেন। নিজের খরচে স্কুল ড্রেস, জুতো, ব্যাগ কিনে তাকে নিজের স্কুটিতে বসিয়ে নিয়ে যান পাণ্ডুগ্রাম বিবেকানন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ছেলেটির কোনো ডকুমেন্ট বা ঠিকানা না থাকায় প্রধান শিক্ষককে বিষয়টি জানান এবং বিশেষভাবে অনুরোধ জানান যাতে ছেলেটিকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও মানবিকতা দেখিয়ে আশ্বাস দেন এবং বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ভর্তি প্রক্রিয়া চালু করব। শেষ পর্যন্ত ছেলেটি বিদ্যালয়ে ভর্তি হয়। এই ঘটনা শুধু একটি শিশুর ভবিষ্যৎ গড়ার পথ খুলে দিল না, পাশাপাশি সমাজের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবেও প্রতিষ্ঠা পেল। মানুষ দেখল শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানের মানবিক রূপটিও। ওই যাযাবর আমাদের গ্রামেদের নিত্যদিন থাকে, অনেক বছর আছে দেখছি। সেদিন ওই ছেলেটা আমাদের কাছে সবসময় আসে, বলে আমি পড়বো, স্কুলে পড়বো। ওই জন্যই আমরা প্রধান সাহেব আর উপপ্রধান সাহেব আমরা নিজেদের আলোচনা করলাম। তাই আমি যা করে ছেলেটাকে ভর্তি করে বললাম। ছেলেটা যেমন পড়তে চাইছে, ওর যদি মনে আশা থাকে পড়বো বলে, তাই পড়ুক। সেই জন্য সব কিনে কাটে দিয়ে স্কুলে ভর্তি করতে চাইছি। ওই ছেলেটা এখানে ঘোরাঘুরি করে, ভবঘুরের ছেলে এখানে ঘোরাঘুরি করে। আমরা দেখলাম ছেলেটা কথাবার্তা ভালো, সবসময় আমাদের এখানে আসে ঘুরে। তাই আমরা ওদের ওই কিছু কিছু পয়সাও দিতাম, খেতে ফেতে দিতাম, খাওয়াতাম। তারপরে ভাবলাম না ছেলেটা ঘুরছে, যখন স্কুলে ভর্তি করে দিই, স্কুলে ভর্তি ব্যবস্থা করলাম। আজকে কি ভর্তি করবেন? আজকেই যাবো, দেখি স্কুলে যাবো, কথা বলি। দেখলাম উপপ্রধান ব্যাগ দিয়েছে, আপনি পড়াশোনার সমস্ত কিছু কিনে দিলেন। হ্যাঁ, আমি যা খরচা আমি চালিয়ে দেবো, চালাবো। কোথায় ভর্তি করবেন? এই দেখিস দোলবাগান প্রাইমারি। এটা কতদিন ধরে এখানে আছে? বহুদিন এরা এখানে আছে। বিষয়টা হচ্ছে আমাদের উইথ ডকুমেন্টসে আমরা এন্ট্রি করব। যতক্ষণ না ওই ডকুমেন্টস পাচ্ছি ততক্ষণ ও আমার স্কুলে আসবে। আমাদের সাধ্যমতো আমরা ওকে হেল্প করব এবং কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর জন্য ওর শিক্ষার মান যাতে উন্নতি হয় তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। আর ওকে আমরা সমস্তভাবেই অন্য বাচ্চাদের মতনই আমরা দেখভাল করব, এটা আমাকে কথা দিচ্ছি। বাংলা বলতে পারে, কিন্তু বাংলার যে বর্ণ পরিচয় সেটা তো জানা না, আমরা আমাদের যা গাইডলাইন্স আছে, আমাদের যে অনেক টিএলএম বর্তমানে আমরা ব্যবহার করি, সেই টিএলএম দ্বারা আমরা ওকে বর্ণ শেখাবো, সংখ্যা শেখাবো এবং আস্তে আস্তে বর্ণ সংখ্যা শেখাতে শব্দ এবং বাক্য শেখাবো। বাংলায় যাতে ওর সাবলীল হয় তার জন্য আমরা আমাদের সর্বতভাবে চেষ্টা করবো। শুনুন, এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নিতে হবে যে কোন পদ্ধতিতে ভ্যাগামন্ড বাচ্চাদের আমরা এন্ট্রি করতে পারি। সেটা আমরা একটু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই ম্যাডামের সাথে কথা বলে আপনার। গোঘাট থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ।